বিভিন্ন মধুর স্মৃতি ভেসে এসে মনকে উৎফুল্ল করে তোলে। চলুন আজ আমরা আরও একবার আমাদের শৈশবের দিনগুলোতে ফিরে যাই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মহাশয়ের ঠাকুমার ঝুলি থেকে গৃহীত রূপকথার গল্পের স্মৃতিচারণায়। আমাদের বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা সঞ্চিতা ম্যাম, শর্মিষ্ঠা ম্যাম ও স্বাগতা ম্যামের পরিচালনায় এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে অরুণ বরুণ কিরণমালা। আসুন আপনাদের রূপকথার দেশে নিয়ে যাই আর অরুণ বরুণ কিরণমালার গল্প শোনাই। তপবনের রাত শেষ হয়ে আসছে তখন। রাতের ঝিকিমিকি তারা আকাশের কপাল থেকে টুপ টুপ করে নিভে যাচ্ছে একটি একটি। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। কারা যেন গান গাইছে অনেক দূরে। অস্পষ্ট সুর তার ভেসে ভেসে হারিয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। আবির ছড়িয়ে গেল আকাশে, সূর্য উঠছে, আলোর ঝিলমিল গাছের পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ল। একটু দূরে একটি ছোট্ট কুটির গাছগাছালির আড়ালে দাঁড়িয়ে আছে। আর একটু দূরে একটি নদী, একেবারে কাছে গাছে গাছে ফুল, লাল, নীল, হলুদ। তো টন করা হয়েছে সেই ফুলের বনে ফুলের মতো একটি মেয়ে ছোট্ট ফুটফুটে হাসতে হাসতে নাচতে নাচতে ঢুকল। তার নাম কিরণমালা। কিরণমালা তার ফুলের সাজিতে ফুল তুলছে আর দুলছে। এমন সময় একটি পাখি ডাকল, থমকে দাঁড়ালো কিরণমালা। চমকে চাইল গাছের দিকে। দুটি চোখ এদিক ওদিক মিলে খুঁজলো যেন পাখিটাকে। না, দেখতে পেল না। আবার সে ফুল তুলবে, ঘুরে দাঁড়ালো। আবার পাখি ডেকে উঠল। ফুল তোলা আর হলো না। কই 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 রে আমার লাল মনোয়া মিষ্টি? কিরণমালা, এই তো আমি ছোট্ট পাখি, সবুজ পাতার ফাঁকে। ছোট্ট পাখি, কোথায় তুমি লুকিয়ে আছো? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। বলবো না তো বলবো না, যদি অরুণ বরুণ আসে তবেই পাবে আমার দেখা। তার আগে তো বলবো না। ঠিক সেই সময় শোনা গেল কে যেন ছুটতে ছুটতে আসছে। এই তো আমি, বরুণ দাদা। বনের আরেক দিক থেকে একটি ছোট্ট ছেলে ছুটতে ছুটতে ঢুকলো। এই তো আমি, বরুণ দাদা। তিনজনে নেচে উঠল খুশিতে ভোরের আলোয় ফুলের বনে। নাচতে নাচতে হঠাৎ থমকে দাঁড়ালো কিরণমালা। হাসি মুখ তার হঠাৎ যেন ভার হয়েছে। কি হয়েছে কিরণমালা বোনটি আমার? সকালবেলায় আমার বোনের মুখটি ভার কেন? ওই দেখো না, সবুজ পাতার ফাঁকে লাল মনোয়া পাখি চুপটি করে বসে আছে। কিছুতেই যে আমায় দেখা দিচ্ছে না, তাই যে আমার বড্ড একা লাগছে। অরুণ দাদা, বরুণ দাদা, কোথায় গেল সত্যি লাল মনোয়া ভক্তি? কত করে বলছো যখন দেখা দিতে পারি, তার আগে আমার একটি কথা রাখবে বলো, নইলে আরি। ঠিক 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 লাল মনোয়া,
আমাদের নাচের তালে তালে তোমাকেও কিন্তু গাইতে হবে গান। আচ্ছা বেশ, আমি গান গাইছি। সবুজ সবুজ গাছে লাল মধুয়া আছে, নাচ দেখালে গান শুনলে আসবে সেতে কাছে। সবুজ আছে, নাচ দেখালে গান শোনালে আসবে সেতে কাছে। সত্যি শোনা ওই দেখো না দেয়নি দেখা সে, পূব আকাশে আবির ছড়ায় ওই নয়া আকাশে। অরুণ দাদা দেখো কেমন হলুদ দাদা, সবাইকে আজ সঙ্গে নিয়ে আমার সাথে নাচে। নাচ দেখালে গান শোনালে আসবে সেতে কাছে। রং বেরঙের ফুল খুশিতে টুলটুল, রং বেরঙের ফুল খুশিতে টুলটুল। হ্যালো একটা নতুন বন্ধু পেয়ে দুলছে দুলদুল। রঙের ফুল খুশিতে টুলটুল, একটা নতুন বন্ধু পেয়ে দুলছে দুলদুল। লাল মনুয়া মিষ্টি ছোট পাখি, লাল মনুয়া মিষ্টি ছোট পাখি, তোমার হাতে বেঁধে দিলাম ভালোবাসার রাখি। বরুণ বরুণ কিরণ মালায় ডাকছে তোমায় ফুলের মেলায়, এবার নেমে এসো তুমি আর দেখো না গাছে। নাচ দেখালাম গান শোনালাম এসো এবার কাছে। সবুজ সবুজ গাছে লাল মনুয়া আছে, নাচ দেখালাম গান শোনালাম এসো এবার। লাল মনুয়া নাচ তো শেষ, এবার তো দেখা দাও। অরুণ বরুণ কিরণমালা তোমাদের তিন ভাই বোনের নাচ দেখে আমার মন জুড়িয়ে গেল। তবে আর একটি কথা যদি বলতে পারো তবেই পাবে আমার দেখা। আবার কি কথা? বেশ বলি তাহলে। এই বাড়ি কিন্তু শেষ, এই কথার পরেও যদি না দেখা দাও তাহলে তোমার সাথে তাহলে শেষ কথাটি শোনো, রাগ করো না কিন্তু। আচ্ছা অরুণ বরুণ কিরণমালা, কে তোমাদের বাবা কে তোমাদের মা জানো কি তোমরা? কি বললে লাল মনুয়া? কে আমাদের বাবা? কে আমাদের মা? হ্যাঁ আমরা তা তো জানি না। হ্যাঁ, আমাদের গুরু আমাদের বাবা সন্ন্যাসীকেই জানি। না না না, ওই যে ছায়ে ঘেরা কুটির, ওটা তোমাদের ঘর নয়, আর সন্ন্যাসীও যে পর। তাহলে বলো, কে তোমাদের বাবা কে তোমাদের মা? যদি বলতে পারো তবেই পাবে আমার দেখা, তার আগে না। অরুণ বরুণ কিরণমালা যেন নিমেষের মধ্যে বোবা হয়ে গেল, আর যেন কথা বলতে ইচ্ছে করছে না। তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে, ছল ছল চোখে এ ওর দিকে। এমন সময় পায়ের শব্দ ভেসে এলো সন্ন্যাসী। সন্ন্যাসীর আসার সাড়া পেয়ে অরুণ বরুণ কিরণমালা ধীরে ধীরে বসে পড়ল গাছের ছায়ায়, মাথা নিচু করে। সন্ন্যাসী তাদের ওইভাবে বসে থাকতে দেখে অবাক হলেন, আদর করে ডাকলেন, অরুণ বরুণ কিরণমালা, কি হয়েছে তোমাদের? কথা বলছো না কেন তোমরা? মনে কিসের কষ্ট বাছারা? কিরণমালার চোখে জল কেন? কি হয়েছে লক্ষ্মী মেয়ে, কাঁদছো কেন? গুরুদেব, কে আমাদের মা কে আমাদের বাবা, কে আমাদের আপন কে আমাদের পর, কোথায় আমাদের ঘর? চমকে উঠলেন সন্ন্যাসী, থমকে দাঁড়ালেন, ভাবলেন এক নিমেষ, দূরে নদীর দিকে তাকালেন। অরুণ বরুণ কিরণমালাকে
কিভাবে পেয়েছেন সেই কাহিনী শোনাতে লাগলেন। একদিন সকালে স্নান করছি, একটি মাটির পাত্র ভেসে এলো। চমকে উঠলাম, এটি দেখলাম তার ভিতরে একটি শিশু। আহা, যেন দেব শিশু। বুকে নিলাম, নাম দিলাম অরুণ। এই 1 বছর কেটে গেল। সেদিনও দেখি আরেকটি পাত্র ভেসে আসছে নদীর জলে। অবাক কাণ্ড, তাতে আরেকটি শিশু। বুকে নিলাম, নাম দিলাম অরুণ। এইভাবে আর 1 বছর কেটে গেল। সেই দিনও স্নান করছি, দেখি নদীর জলে নৌকা দুলছে, তার সঙ্গে দুলছে একটি মেয়ে, ছোট্ট এতটুকু। বুকে নিলাম, নাম দিলাম কিরণমালা। এরপর বড় করেছি বুকে করে, আর ভেবেছি যেই দিন তোমরা জানতে পারবে আমি তোমাদের কেউ নই, সেই দিন তোমাদের ছেড়ে আমি চিরদিনের জন্য গভীর বনে চলে যাব, আর কোনোদিনও ফিরবো না। আজ সেই দিন এসেছে। তিনজনই হকচকিয়ে গেল। অরুণ, বরুণ, কিরণমালার চোখ ছলছল করছে। সন্ন্যাসী ওদের মাথায় হাত দিলেন। তোমরা সুখী হও, সুখী হও। অরুণ, বরুণ, কিরণমালা সন্ন্যাসীর পায়ের ওপর লুটিয়ে পড়ল। বাবা, চোখের জলে সন্ন্যাসীর পা ভিজে গেল। সন্ন্যাসী তপবনের মায়া কাটিয়ে গভীর বনের উদ্দেশ্যে রওনা হলেন। অরুণ, বরুণ, কিরণমালা মনে দুঃখে তপবনে ঘুরে বেড়ায়। হঠাৎ অরুণ যে গাছে লাল মনুয়ার বাসা সেদিকে একবার তাকালো। তারপর কিরণমালার কাছে এসে বলল, কিরণমালা বোন, আজ আমার মন বলছে লাল মনুয়া দুষ্টু সোনা ঠিক জানে কোথায় আমাদের বাবা আর কোথায় আমাদের মা। কিরণমালা খুশিতে গাছের কাছে এগিয়ে গেল। গাছের দিকে তাকিয়ে খুব আবদার করে জিজ্ঞেস করলো, লাল মনুয়া ভাই, তুমি নাকি জানো কোথায় আমাদের মা আছে বাবা আছে? সত্যি বলছি, বিশ্বাস করো আমি জানি না, তবে হদিশ আমি একটা বলে দিতে পারি, কিন্তু তোমরা কি পারবে? হ্যাঁ পারবো, ঠিক পারবো। তাহলে শোনো, এখান থেকে তোমাদের যোজন দূরে যেতে হবে। যোজন দূরে গিয়ে দেখবে একটা ছোট্ট কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরে বসে বসে এক বুড়ি আনমনে গান গাইছে। গান শুনতে শুনতে দেখো বুড়ির চোখের সামনে যেন যেও না, তাহলেই ব্যাস বুড়ির চোখ থেকে আগুন ঠিকরে বেরোবে আর তোমরা পুড়ে ছাই হয়ে যাবে। তবে বুড়ির পাকা চুলে ফুল বেঁধে দিলে আর আগুন বেরোবে না। তবে চলো আমরা এখন বুড়ির কাছেই যাই। এরপর অরুণ, বরুণ, কিরণমালা পাখির কথা মতন বুড়ির কাছে এসে পৌঁছালো। বুড়ি তাদের বলল, তাদের বাবা মার খোঁজ জানতে গেলে যেতে হবে মায়াপুরীতে। সেখানে গেলে তারা মায়া পাখির সন্ধান পাবে, সে সব বলে দেবে। এরপর অরুণ, বরুণ, কিরণমালা মায়াপুরীতে এসে পৌঁছালো। সেখানে তারা মায়া পাখির সন্ধান পেল। তার সারা দেহ সোনাই সোনা। কিরণমালা তার কাছে এগিয়ে গেল। সোনার পাখি, লক্ষ্মী পাখি, তুমি নাকি জানো কে আমাদের মা আর কে আমাদের বাবা? অরুণ, বরুণ, কিরণমালা, তোমরা যখন এসেছো আমার কাছে তখন আমি তোমাদের সব বলে দেব। এখন আমায় তোমাদের বাড়ি নিয়ে চলো, তারপর যা করবার আমি করব। সত্যি বলছো সোনা পাখি ভাই, তুমি আমাদের বাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। পাখিকে নিয়ে অরুণ, বরুণ, কিরণমালা নাচতে নাচতে মায়া কানন ছেড়ে চলে গেল। সরিয়ে নিতে বললাম তো, আমি তো বললাম ফ্লেক্সটা সরিয়ে নিতে, না একদম সরিয়ে করে। সন্ধ্যার চাঁদ উঠেছে, তারা ফুটেছে আকাশে। আকাশের নিচে ছোট্ট একটি কুঁড়ে ঘর। কুঁড়ের পাশ দিয়ে একটি নদী এঁকে বেঁকে বয়ে যাচ্ছে। অরুণ, বরুণ, কিরণমালাকে নিয়ে সোনার পাখি এখানে এসে দাঁড়ালো। অরুণ, বরুণ, কিরণমালা, কেন ভাই সোনার পাখি? ওই যে দূরে
ছোট্ট নদী দেখছো, নদীর ধারে ছোট্ট কুড়ে ঘর দেখছো, ওইখানে তোমাদের মা আছেন। মা? আমাদের মা? সত্যি বলছো সোনা পাখি ভাই? তাহলে মাকে আনতে যাই? না মা, এখন না, এখন যে অনেক কাজ বাকি। আবার কি কাজ? আগে রাজার কাছে যেতে হবে, চলো রাজবাড়িতে। রাজার কাছে? রাজবাড়িতে আমাদের ঢুকতে দেবে কেন? আমার সাথে যাবে, কে না। ঠিক আছে, চলো ভাই, আমরা এখন রাজবাড়িতেই যাই। রাজবাড়ি, রাজবাড়ির সোনার চূড়া আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। রাজবাড়ির মাথার উপর চাঁদ উঠেছে। সোনার পাখি অরুণ, বরুণ, কিরণমালাকে সঙ্গে নিয়ে রাজবাড়ির সামনে এসে দাঁড়ালো। অরুণ, বরুণ, কিরণমালার রাজবাড়ি দেখে চোখ জুড়িয়ে গেল। অবাক হয়ে চেয়ে রইল সেই দিকে। ওই দেখো রাজবাড়ি। কি করবে এবার? আমি এখানে লুকিয়ে থাকি, তোমরা রাজবাড়ির ভেতরে যাও। আমরা একা একা কেমন করে যাব? সিধে ওই সিংহ দরজা দিয়ে চলে যাবে, গিয়ে কি করব? সোজা রাজার কাছে যাবে। রাজার কাছে গিয়ে রাজাকে নেমন্তন্ন করে আসবে, বলবে কাল তোমাদের বাড়ি তার নেমন্তন্ন। পাখি লুকিয়ে রইল সিংহ দরজার বাইরে। ওরা হারিয়ে গেল রাজবাড়ির ভিতরে। অরুণ, বরুণ, কিরণমালার কুটিরে ছোট্ট ঘর, তকতকে ঝকঝকে সাজানো। ঘরের মাঝে একটি সুন্দর আসন পাতা, তার সামনে খাবার, কত রকমের খাবার, ভারে ভারে থালায় থালায় সাজানো। অরুণ, বরুণ, কিরণমালা রাজাকে পথ দেখিয়ে সেখানে নিয়ে এলেন। রাজা আসনে বসলেন। এত রকম খাবার দেখে রাজা অবাক চোখে চাইলেন। খাবারে হাত দিয়ে মুখে তুলতে গিয়ে চমকে উঠলেন। অন্য দিক থেকে সোনার পাখি তার পিছনে দাঁড়িয়ে রইল। একই খাবার যেসব মোহরে, তাতে কেমন করে খাবো? কেন খাওয়া যাবে না? ও তো পায়েস, পিঠা। ঠিক কে কথা বলে? এই তো আমি, পিছনে ফিরে ছান। পাখি, পাখি কথা বলে কেমন করে? মায়া, মায়ায় মোহরের পায়েস, মতির পিঠা, মুক্তার মিঠাই মানুষ কেমন করে খাবে? রাজামশাই, এ যদি খাওয়া না চাইতো, মানুষের পেটে বেড়ালের ছানা কাঠপুতলির জন্ম নেয়, এ কথা ভাবা যায় কি করে? মানে তুমি কি বলতে চাও? বলতে কিছুই চাই না, তবে কি জানেন, রাজা হয়ে অন্যের কথা শুনে আপনি যে এত বড় একটা ভুল কাজ করে বসবেন, এটাই তো আশ্চর্য। ভুল? আমি ভুল করেছি? কখনো না। করেছেন রাজামশাই, করেছেন। শুনবেন তাহলে, অরুণ, বরুণ, কিরণমালা আপনার ছেলে মেয়ে। আমার ছেলে মেয়ে? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে। আচ্ছা রাজামশাই, মনে পড়ে রানীমার বোনেদের কথা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে পরপর সেই 3টি বছরের কথা। সে বছর রাজবাড়িতে আনন্দের হাতে লেগেছে, রানীর ছেলে হয়েছে। ওমা, হঠাৎ রানীর এক বোন এসে বলল রানীর ছেলে নয়, রানীর এক কুকুর ছানা হয়েছে। আর 1 বছর কেটে গেল। সে বছর রাজবাড়িতে আবার আনন্দের বান বসে, রানীর আবার ছেলে হয়েছে। রানীর আর এক বোন এসে বলল রানীর পেটে বেড়াল ছানা হয়েছে। আর সেই শেষ বছর রানীর আর এক বোন এসে বলল রানীর পেটে কাঠের পুতুল জন্মেছে। রাজামশাই, এই রানীর বোনেরা ছিল ভীষণ খুশিতে। কুকুর ছানা, বেড়াল ছানা নয় রাজামশাই, সেদিন রানীর পেটে অরুণ, বরুণ, কিরণমালা জন্মেছিল। রানীর বোনেরা হিংসে ফেটে পড়ে আপনার এই সোনার টুকরো ছেলে মেয়েদের নদীর জলে ভাসিয়ে দিল, আর রানীর নামে গঞ্জনা দিয়ে বেড়ালো। আপনিও তাদের কথায় রানীকে নির্বাসন দিলেন। কি বলছো তুমি পাখি? ঠিক বলছি আমি রাজা,
তোরা আমার ছেলে মেয়ে? বাবা, হায়, কোথায় আমার বিদুষী রানী? আজ যদি থাকছে। ওই যে ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পাচ্ছ, এখানে এর মা থাকে। কেই বা জানতো আগে? সত্যি তাই? হায় হায়, আমি করেছি। অরুণ, বরুণ, কিরণমালা, তোমরা আমার সাথে বলো। সোনায় গড়া চৌধুরী তোমাদের মাকে নিয়ে আসি। বাহ, কে? মা, 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 বরুণ, কিরণমালা, দাদা, আজ আমাদের বড় আনন্দের দিন। আজ আমাদের বাবা ফিরে পেয়েছে। চলো, এমন আনন্দের দিনে আমরা নাচ, গান আর খুশিতে মেতে উঠি। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই,